an express tense collided was collided with a passenger. প্রশ্ন হলো দেখো, যখন দেখতে পেলাম বাক্যের মধ্যে উইথ আছে, এখানে উইথ তার মানে দেখো এর সাবজেক্ট হয় ভার্ব অবজেক্ট। অবজেক্ট যেহেতু নেই সেখানে প্রিপোজিশন আছে, মানে ব্যাপারটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে কি হবে ওয়াজ কলিউটেড। ক্লিয়ার? পরে দেখো the final examination was had been will be held next year. next মানে পরের বছর, মানে ফিউচার টেন্স, তাহলে হবে will be held. Look at the black cloud, it would is going will be rain. আচ্ছা is going দেখো is going to বলেছে, is going to rain, বৃষ্টি হতে চলেছে বলেছে, আকাশের দিকে তাকাও, ইট উড রেন বৃষ্টি হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা মানে কি হবে? উড হবে। সম্ভাবনা মানে উড হবে। 5 এ দেখো বলেছে আই এম ফন্ডের পরে কি বসে? 5 এ আরইউ প্রিপোজিশন, ফন্ডের পরে কি বসে? ফন্ডের পরে বসে অফ, ও এফ, ফন্ডের পরে সবসময় অফ, এটা প্রিপোজিশন, ফন্ডের পরে বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা সূর্য এমবিবিএস, দেখো এ এমটাকে এ উচ্চারণ করছে আগে, তাহলে কি হবে অ্যান্ড এমবিবিএস। পে অ্যাটেনশন টু, অ্যাটেনশন কোথায়? অ্যাটেনশনের পরে সবসময় টু বসে, অ্যাটেনশনের পরে টু। পে অ্যাটেনশন টু ইওর স্টাডি, তাহলে এখানে দুবার দেখো আছে, দুবার টু আছে, তো এতে কোনো কিন্তু ঘামানোর বিষয় নয় কিন্তু। পে অ্যাটেনশন টু ইওর স্টাডি। আচ্ছা, মনসুন উইল, এখানে ফেজাল ভার্ব বলেছে দেখো 5 সি নম্বরে, মনসুন উইল সুন বিগিন মানে কি হবে? এখানে দেখো লিস্ট বলেছে লুক ডাউন আপন, সেট আপ, পুট আপ উইথ, তাহলে পুট আপ উইথ মানে তো আমরা জানি সহ্য করা, তাহলে পুট আপ উইথ এইখানে লিখে দাও, পুট আপ উইথ মানে সহ্য করা, এটা বুঝে গেলাম। আচ্ছা, এবার দেখো রয়েছে পুট আপ উইথ। এবার দেখো হেডটা কি আছে? লুক ডাউন আপন, ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, থাকলো। পরে দেখো বিগিন, সেটিন দেখো, সেটিন মনসুন উইল সেটিন আর সেট আপ। সেটিন পড়বে, এখানে কি করবে? সেটিন মানে শুরু হওয়া, তাহলে এখানে লিখবে সেট ইন, সেট ইন, ঠিক আছে। আচ্ছা, এটা মানে যাত্রা শুরু করা। তাহলে এখানে দেখো প্রশ্ন হলো এই লকডাউন আপন বা ফ্রেজাল ভার্বগুলো যে ফর্মে থাকবে, ভার্বগুলো সেই ফর্মে লিখতে হবে। আই রোট হার লেটার, বলছি আই রোট হার লেটার, তাহলে এখানে দেখো আই সাবজেক্ট, ভার্ব অবজেক্ট, এটা রোট হলো ভার্ব, হার অবজেক্ট, এই লেটারও অবজেক্ট, দুটো লেটার, কোনটা আগে নেই? প্রশ্ন হলো যে কোনো একটা আগে নেওয়া, অসুবিধা নেই। কেউ বলবে যে না পানিবাচক আগে নিতে হবে, কেউ বলবে যে প্রশ্নবাচক আগে অপানিবাচক আগে নিতে হবে, এমন কোনো বাধা ধরার নিয়ম কিন্তু নেই। তাহলে এই লেটারটা আগে নিয়ে আসো, এই লেটার। ওয়াজ, যেহেতু রোড পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ। রাইডের পাস্ট ফর্ম রিটেন, WRITTEN, রিটেন। হার, বাই, আই থাকলে মি, হয়ে গেল। নারেশনটা দেখো কি আছে? হি সেড টু ওয়ান, সে একজনকে বললো, ডিড ইউ কল মি ইয়েস্টারডে, তাহলে হি প্রশ্ন করেছে, তো প্রশ্ন মানে আস্ক, তাহলে হি আস্ক ওয়ান, একজন, কারোর নাম বলেনি কিন্তু, প্রশ্ন বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড নেই, তার মানে ইফ দিয়ে জানি কত, ইফ। আচ্ছা, ওয়ান যেহেতু ওয়ান বলেছে, এখানে ইউটা মানে কি? ওয়ান কে বলেছে, তাহলে ইফ হি, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আমি হি ধরে কাজ করলাম। হি ডিড আছে মানে পারফেক্ট টেন্সে কাজ করতে হবে, তাহলে হি হ্যাড কল, পিপি ফর্ম কল্ড, মি মানে কাকে বলছে? হিমকে বলছে, তাহলে হিম। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, PREVIOUS DAY, প্রিভিয়াস ডে।
Ram is the tallest boy in the class. Positive degree. Tallest এর পজিটিভ ফর্ম কি হবে? টল হবে। কি হবে? টল, TALL। তাহলে কি হবে? রাম ইজ, সরি, যদি ওয়ান, টলেস্ট, এই টলেস্ট থাকলে কিভাবে করতে হবে? ওয়ান অফ দা দিয়ে করতে হয়। কখন? ভেরি ফিউ থাকলে। ভেরি ফিউ তো নেই, তখন তুমি কি করবে? যেহেতু একটাই কর্তা আছে বাক্যে, তখন নো আদার দিয়ে কাজ শুরু করবে। নো আদার, নো আদার বয় in the class, in the class is as good as Ram। এইভাবে কোয়েশ্চেনগুলো সেট করলে আশা করি ভালো পাওয়া সম্ভব 100%। ওকে, চলো পরের পেজে যাই। I along with my friend, দেখো পেজ নাম্বার 981, এই পেজে দেখো রয়েছে I along with my, বলছে I along with friend, আমি বন্ধুদের সাথে, আচ্ছা বন্ধুদের সাথে ওয়েন গিয়েছিলাম টু এনজয় দ্য ক্রিকেট ম্যাচ, কি করতে? ক্রিকেট ম্যাচ এনজয় করতে। হোয়েন বা খেলা দেখতে। হোয়েন উই, প্রশ্ন দেখো একটা বাক্যের মধ্যে যখন দেখবে একটা বাক্যে কি থাকবে? একটা বাক্য যদি ইনডিফিনাইট হয়, সেই বাক্য যদি হোয়েন দিয়ে যুক্ত থাকে, তাহলে পরের বাক্যটা কি দিয়ে হবে? পরের বাক্য সেটা অবশ্যই পারফেক্ট হবে। তাহলে একটা ইনডিফিনাইট একটা কি হয়? পারফেক্ট হয়। তখন মাথায় রাখতে হবে কি হ্যাড রিচ হওয়ার কথা ছিল, হ্যাড রিচ, কিন্তু এখানে আছে হ্যাভ রিচ, সুতরাং মানে এখানে করতে পারছি না। তার মানে সুতরাং কি করতে হবে? তোমার কিছু করার নেই, ইনডিফিনাইট করতে গেলে পারফেক্টে করতে হবে, রিচ এটাই করতে হবে, কিছু করার নেই এই জায়গাটায়। এবার কি তাহলে দেখো, আই অ্যালং উইথ ফ্রেন্ড ওয়েন টু এনজয় ক্রিকেট ম্যাচ হোয়েন উই রিচড দ্য স্টেডিয়াম। হলো। রিঙ্কু সিং, তখন রিঙ্কু সিং কি করছিল? ব্যাটিং করছিল, তাই না? ব্যাটিং করছিল, ওয়াজ ব্যাটিং। and সুনীল was at the non striker end, তখন নন স্ট্রাইকার এন্ডে কে ছিল? সুনীল ছিল। তাহলে এটা বুঝে গেলে। এবার পাঁচেরটা দেখো কি আছে বলেছে, many people are fond, ফন্ডের পরে সবসময় কি বসে? অফ বসে। ফন্ডের পরে কি বসে? সবসময় অফ বসে। but few other love to read, রিড, কিন্তু অনেকেই আছে তারা কি করে? ভালোবাসে পড়তে। কি ভালোবাসে? স্টোরি বুক। স্টোরি বুক, এখানে দেখো স্টোরি বুক, দা স্টোরি বুক হবে। কেন? মনে রাখে প্লুরাল ফর্মের আগে কখনো এ বা অ্যান্ড বসে না, বহু বচনের আগে সবসময় কি বসে? দা বসে। চিলড্রেন লাইক টু প্লে, বাচ্চারা পছন্দ করে লাইক টু প্লে। প্লে মানে পারবে V1, তার আগে টু বসে। আচ্ছা গেল। পাঁচের বি দেখো, পোয়েট মেড অ্যান ওল্ড ওম্যান ইন দা ওক উড। ভয়েস চেঞ্জ কি করতে হবে? দেখো তাহলে এখানে করলে কি করবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটা নিয়ে আসে, পুরোটা আগে আসে, এটা পুরোটা আগে নিয়ে চলে আসে। An old woman in the oak wood made, কি আছে? ভার্বের V2 তো আছে, তার মানে was made by the poet। হয়ে গেল। I went to lighthouse, আমি লাইট হাউসে গিয়েছিলাম। I got a letter, আমি একটা চিঠি পেয়েছিলাম। সিম্পল করতে হবে, সরল বাক্য। কিভাবে করবে দেখো, আমি আগে যাব তারপরে তো পাবো, তার মানে যে কাজটা আগে তার সঙ্গে কি করতে হবে? আইএনজি। তাহলে এখানে দেখো আমি যেহেতু আগে গেছিলাম, তাহলে এই যে কাজটা গোয়িং, এটা কি করতে হবে? গোয়িংটা কি করতে হবে? গোয়িং। তাহলে কি করবে এখানে? গোয়িং, গোয়িং টু লাইট হাউস। এখানে আই, এখানে আই, তাহলে এই আইটাকে একটা করতে বাদ দাও। তাহলে গোয়িং টু লাইট হাউস কমা আই গট এ লেটার, আই গট এ লেটার। হয়ে গেল। মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিল। হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল, তুমি কেন স্কুলে যাচ্ছ না? তাহলে বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে মাই ফাদার আস্ক মি, মাই ফাদার আস্ক মি। এই ডাব্লিউএস ওয়ার্ড জানি তাই লাগাবে এখানে, কিন্তু অন্য অন্য কিছু ব্যবহার করা যাবে না। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই ব্যবহার করতে হয়। হোয়াই ইউ আছে, ইউটা বলছে, আমাকে বলছে, তাহলে হোয়াই আই was not going
টু স্কুল, কেন আমি স্কুলে যাচ্ছি না জিজ্ঞাসা করেছিল। এবার দেখো 5 সি না, রিসেম্বল কি হবে, টেক্স আফটার, টেক্স আফটার কি আছে, টেক্স আফটার, এখানে যখন এস আছে এখানে এস যোগ করতে হবে, টি এ কে ই এস, আফটার এ এফ টি ই আর, টেক্স আফটার মানে কি সেবা করা। আন্ডারস্ট্যান্ড কি হবে, মেক আউট বুঝতে পারা, মেক আউট বুঝতে পারা। তারপর দেখো কি সলভ আছে কি হবে, ওয়ার্ক আউট, সলভ কি হবে, ওয়ার্ক আউট, এখানে ভি1 এখানে ভি1 করে দেবো, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক আউট মানে কি সমাধান করা। এইভাবে প্রতিটা পেজ সমাধান করলে নিঃসন্দেহে আমরা মাধ্যমিকে 12ই আমরা পেতে পারি। ওকে, চলো পরের পেজ। লিটল ডিড দ্য মাদার, দেখো পেজ নাম্বার 964, এখানে রয়েছে দেখো 4 নম্বর কোশ্চেন, লিটল ডিড হিজ মাদার, যেহেতু ডিড আছে ডিড, তাহলে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে থিং, ডিড আছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থিং, আর ডিড আছে মানে পাস্ট ফর্ম এই বাক্যটা আছে, তাহলে কি করতে হবে দেখো, আচ্ছা হোয়েন শি, যখন সে, হোয়েন শি, দেখো বি হোল্ড, বি হেল্ড, বি হোল্ডিং, আইনটাকে তো ওয়াজ আর থাকতে হবে, ওয়াজ আর নেই, তাহলে কি হবে বি হেল্ড হবে, পাস্ট হোল্ডের পাস্ট ফর্ম হেল্ড, তাহলে দ্বিতীয়টা হবে বি হেল্ড, হার নিউ বর্ন বেবি, হু ড্যাশ, এবার দেখো টু আছে এখানে টু, আচ্ছা হু, তারপরে হু যদি সাবজেক্ট ধরি তারপরে ভার তারপরে কর্ম, যেহেতু এখানে কর্মের জায়গায় দেখো টু আছে মানে প্রিপোজিশন আছে, তাহলে কি হবে ওয়াজ ডেস্টাইন, ডেস্টাইন, ডেস্টিনাইন বলছে ডেস্টিনাইন, আচ্ছা ওয়াজ ডেস্টিনাইন টু এক্সপ্লেন মেনি ম্যাটার অফ দ্য ইউনিভার্স, এটা দেখো অন্য ওয়াজ ডেস্টিনাইন 2 নম্বর অপশনটা হচ্ছে 5-এর এ, when I was a student I was given punishment, যখন আমি ছোট ছিলাম আমাকে পানিশমেন্ট দেওয়া হতো, one day by the principal, কি হবে প্রিন্সিপাল এর আগে হবে the principal of the college for having played, দেখো behalf of, তাহলে on আগে হবে on behalf of the, behalf এর আগে সবসময় কি বসবে on বসবে, আচ্ছা হি কিল হিমসেলফ, হি কিল হিমসেলফ কি করবে, এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট জায়গায় হিমসেলফ দিয়েছে, কিভাবে করবো, এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে কিছু করার নেই, এই হিটাকে তোমাকে হি রাখতে হবে, হি, তারপরে ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, তাহলে কি করতে হবে, রক্ত জলের থেকেও হালকা, তাহলে কি, তাহলে এখানে দেখো ওয়াটারটা আগে নিয়ে আসো, ওয়াটার ইজ নট অ্যাজ thick as blood, জল অতটা ঘন নয় যতটা রক্ত হয়, এটা কি হলো কম্পারেটিভ ডিগ্রি হলো, কিন্তু সরি কি হলো পজিটিভ হলো, পজিটিভ করে ফেললাম আমরা, দো হি ওয়াজ ইন্টেলিজেন্ট হি ইজ লাকি, যদিও সে মেধাবী সে লেজি মানে অলস, তাহলে দেখো দো থাকলে একটাই কাজ, দুটাকে বাদ দেবে, দুই বাক্যের মাঝখানে এখানে লিখে দেবে বাদ, তাহলে হয়ে গেল বাক্যে অমিট মানে বাক্যটা উঠে গেল, বাদ যেহেতু লিখলাম কম্পাউন্ড হয়ে গেল, তাহলে কি লিখবে এখানে দেখো, হি ইজ ইন্টেলিজেন্ট বাট হি ইজ লেজি, যদিও সে মেধাবী তবু সে অলস, ফায়ারম্যান এক্সটিংগুইশ কি লিখবে পুট আউট, পুট আউট নিভিয়ে দেওয়া, নিভিয়ে দেওয়া, বেগের মানে সেটিং, আর এই যে মানে টার্ন ডাউন, ইডি আছে এখানে ইডি করতে হলো মানে প্রত্যাখ্যান করা। ওকে, চলো পরের পেজ দিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দিচ্ছি।